হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। এনআইসিইউ এপিসোড 5। ৫ নম্বর এপিসোডে আমরা আজকে আলোচনা করব এনআইসিইউতে বাচ্চা রাখার পরে কেন ডেইলি রুটিন চেক আপ বা ডেইলি রক্ত পরীক্ষা বা ডেইলি অন্যান্য প্যাথোলজিক্যাল যে পরীক্ষা নিরীক্ষা আছে ওগুলো কেন করানো হয়। আপনার বাচ্চাকে যখন আপনি এনআইসিইউতে অ্যাডমিশন করালেন, আপনি জানেন না এনআইসিইউর অবস্থা কী, বা এনআইসিইউতে আপনার বেবির আগেও কত ধরনের বা কয়েকটা বাচ্চা ছিল। এক একটা বাচ্চার এক এক রকমের প্রবলেম থাকে, যেই প্রবলেমের কারণেই কিন্তু এনআইসিইউতে ভর্তি করানো হয়। যদি এনআইসিইউতে ভর্তি করানো হয় সেই ক্ষেত্রে ওই বাচ্চা কিন্তু একটা করে একটা চেঞ্জ আসে। সো বাচ্চা যদি চেঞ্জ আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইসিইউ রুমে কিন্তু ইনফেকশন হওয়ার পসিবিলিটি খুবই বেশি। একদিন আপনার ব্লাডের রেজাল্ট বা আপনার শরীরের কন্ডিশন এক এক রকম আসবে। সো দ্যাটস ওয়াই ডক্টররা আপনাদেরকে প্রতিদিন এনআইসিইউ বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা করান। কী কারণে আপনার বাচ্চার শরীরে কোনো চেঞ্জ আসছে কি না, বা যদি চেঞ্জ এসে থাকে সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে কোন ধরনের মেডিসিন বা কোন ধরনের ইনজেকশন বা কোন ধরনের অক্সিজেন লেভেল কতটুকু দিতে হবে, এই সমস্ত বিষয় ডাক্তাররা পর্যালোচনা করে তারপরে ট্রিটমেন্টটা দিয়ে থাকে। ধরেন আপনার বাচ্চাকে গতকাল একটা টেস্ট করিয়ে তারপর এনআইসিইউতে অ্যাডমিশন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী দিন আবারও সেম টেস্টই দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আপনার বাচ্চার শরীরের কন্ডিশনটা একদিন পরে কতটুকু এগুলো বা কতটুকু পিছালো সেইটা জানার জন্য। তো বাচ্চার সুস্থ স্বাভাবিক যদি থাকে তাহলে তো ভালো। আর যদি দেখা যায় অনেক সময় বাচ্চাদের শরীরের কন্ডিশনটা একটু খারাপ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ চেঞ্জ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা একদিন ভর্তি থাকার পরে শরীরে জন্ডিস বা বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে আপনার আবার পরীক্ষা করে দেখার লাগে, এবং দেখার পরে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে ফটোথেরাপিও দেওয়া হয়। আবার আপনার বাচ্চা নর্মালি ঠান্ডার কারণে ভর্তি করা হয়েছে এনআইসিইউতে, কিন্তু একদিন যেতে না যেতেই আপনার বাচ্চার শরীরে বিলিরুবিন বা জন্ডিসের মাত্রা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ঠান্ডা বা জ্বরের বা এই ট্রিটমেন্ট দিতে হবে না, আপনার বাচ্চাকে প্রপার যে জন্ডিসের যে ফটোথেরাপি সেটাও দিতে হবে। সো এই কারণে বাচ্চাদের রেগুলার একটা রুটিন চেক আপের ভিতরে রাখা হয়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে অনেক ইনফরমেশন আছে। সো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।